টোটাল যে মণ্ডপ সেটা প্লাইয়ের কাজ, বই কি থাকবে, অনেকটা মাটি রাখা রয়েছে, বিরাট বড় একটা মূর্তি খাপ 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 করা রয়েছে। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, হাতে গুনেই কয়েকটা দিনই বাকি রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভিআইপি রোডে দাঁড়িয়ে রয়েছি, আর গোলাঘাটা বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি। গোলাঘাটা বাস স্টপ মানেই যে পুজোটা আমাদেরকে মানে নজর কাড়ে সেটা হচ্ছে গোলাঘাটা সম্মিলনীর পুজো, যেটা শ্রীভূমির একদমই কাছে। এখানে আসতে গেলে তোমাদেরকে গোলাঘাটা বাস স্টপ আসতে হবে। নিয়ারেস্ট যে তোমার রেল স্টেশন সেটা হচ্ছে বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা বাস স্টপে নেমে তোমরা হেঁটেও আসতে পারো। তারপরে এই গলিতে ঢুকে গেলেই পুজোটা ওই 5 মিনিট মতো লাগে হেঁটে। চলে আসলাম গোলাঘাটা সম্মিলনীর মণ্ডপের একদম সামনে। ওদের মণ্ডপ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা রয়েছে, এদিক থেকেই ওদের মণ্ডপের মেনলি প্রবেশটা হয়ে থাকে। এই টিনের যত জিনিসগুলো দেখতে পাচ্ছ টিনের, এগুলো কিন্তু কিচ্ছু থাকবে না, কালো ত্রিপল টিপল কিছু থাকবে না। পুজোর সময় এই টোটাল জায়গাটা একদম বদলে যাবে, তখন একদম রমরম করবে পুরো ব্যাপারটা। চলো তোমাদেরকে দেখাই কতদূর কাজ এগালো গোলাঘাটা সম্মিলনী। আপাতত আমাদেরকে পিছন থেকে ঢুকতে হচ্ছে, তার কারণ পিছনের অংশটাতেই মেনলি যে ঢোকার যে রাস্তাটা এই মুহূর্তে, এটা হলো প্যান্ডেলের ভিতরের অংশটা। একদম পুরো বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে, যেহেতু পুজো একদম সামনে সেটার জন্যই রেডি হওয়াটাই স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক ব্যাপার। ওদিকে বেশ কিছু প্লাইয়ের কাজ হয়েছে, আমি ধীরে ধীরে যাব, দেখাবো তোমাদেরকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকটা মাটি রাখা রয়েছে, অর্থাৎ মাটি দিয়ে মূর্তি করা হবে নাকি অন্য কোনো স্কাল্পচার সেটা আমার এই মুহূর্তে জানা নেই। হয়তো মূর্তি অন্য কোথাও করা হতে পারে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। এখানটাতে মেনলি থাকবে ওদের যে মাতৃ প্রতিমা। আমি একটুখানি ওই দিকটাতে গিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের। এই হলো এন্ট্রি পয়েন্ট, মানে যেখান থেকে আমরা প্রবেশটা করছি সেই জায়গাটা। এখানে অনেকটা প্লাইয়ের কাজ, যেরকম দেখতে পাচ্ছি জানলা রয়েছে। এই দিকটাতে আমি যেতে পারবো না, কারণ তৈরি হয়নি, এই প্ল্যাটফর্মটা তৈরি হয়নি, গেলে লাফ দিয়ে যেতে হবে আমাকে। তো প্ল্যাটফর্মটা তৈরি, মানে যেটা বলছিলাম আর কি, যে এই প্লাই দিয়ে এরকম একটা তৈরি করা, একটা অরিজিনাল দরজাও আমি দেখতে পাচ্ছি এখানে খানিকটা ঠিক এরকম ভাবে তৈরি করা হয়েছে, মানে বাড়ির মতো একটা জায়গা সেটা আপাতত এখানে দেখতে পাচ্ছি এই অংশটা। আর এখান থেকে প্রবেশ করার পর ওদের ভিতরের প্যাসেজটা খানিকটা ঠিক এরকমটা। মেনলি যে ঠাকুর থাকবে এইখানটাতেই থাকে ঠাকুরটা অ্যাকচুয়ালি। এবার এই জায়গাটাতে একটা দেখতে পাচ্ছি আমি প্যান্ডেল করা হয়েছে। এবার এখানে ঠাকুর থাকবে নাকি এখানে থাকার সম্ভাবনা বেশি, তার কারণ না হলে এখানটাতে কেন আলাদা করে একটা প্যাসেজ তৈরি করা হবে। বাকি এই পোর্শনটাতে বাঁশের একটা কাজ রয়েছে, আমি দেখতে পাচ্ছি এরকম কাঠামোটা ঠিক এরকম ভাবে তৈরি করা। ওই দিকটাতেও খানিকটা ঠিক এরকম, দুটোর কিন্তু কোনো ম্যাচ আমি দেখছি না, এদিকে অন্যরকম এদিকে অন্যরকম। ভিতরে কোনো স্কাল্পচার বা অন্য কিছু থাকতে পারে। এবছর এখানে যে থিমের নাম সেটা হচ্ছে ব্রেক ফেল। এবার এই ব্রেক ফেলটা হচ্ছে জীবনের ব্রেক ফেল। আমরা জানি যে দাম্পত্য জীবনে কলহ থেকে মানুষজনের যে ডিভোর্স হয়, বিচ্ছেদ হয়, সেটা নিয়েই কাজ হচ্ছে এখানে। সেই বিচ্ছেদের পর যারা সন্তান থাকে তাদের উপর কি এফেক্ট পড়ে সেটা নিয়ে টোটালটা কাজ। একটা সামাজিক একটা বার্তা সেটাও কিন্তু দেবেন এখানকার শিল্পী মানস দা। ভিতরের এই জায়গাটাতে আমি যেটা আপাতত দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশ কিছু কাজকর্ম চলছে। এই একটা জিনিস আমি দেখতে পেলাম, যেটা বিরাট বড় একটা মূর্তি সেটা তৈরি হচ্ছে এখানে। তো এর ওপরে মানে কাটিং করে পুরো ব্যাপারটাকে তৈরি করা হচ্ছে এখানে। আর এটা টোটালটাই একটা মানুষের আকৃতি, হ্যাঁ, পুরোপুরি একটা মানুষের আকৃতি, মানুষের মুখের মতো লাগছে। ওই দিকেও ঠিক সেম ভাবেই রয়েছে। গোলাঘাটা সম্মেলনী থেকে এবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম লেকটাউন অধিবাসী বৃন্দ। লেকটাউন অধিবাসী বৃন্দের এবছরের শিল্পী হলো সুবল পাল। একদম রাস্তার ওপরেই ওদের পুজোটা হয়ে থাকে। বাইরে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে, এইদিকে রয়েছে ওদের এবছরের দুর্গাপুজোর ব্যানারটি। ব্যানারে লেখা রয়েছে সেটা হচ্ছে যে থিমের নাম তবু মনে রেখো পর্ব 2। হ্যাঁ, তো এবছর ওদের 63তম বর্ষে পদার্পণ করলো। চলো মণ্ডপের ভিতরটা খানিকটা তোমাদেরকে দেখাই। ওদিকটা ওদের এন্ট্রি হয় এবং এদিক থেকে এক্সিট হয়ে যায়। দুটো এন্ট্রি এবং এক্সিটটা আলাদাই থাকে প্রত্যেকটা মণ্ডপের ক্ষেত্রেই, সেটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই ভিতরটা, একদম ইনসাইডটা কিভাবে রেডি হলো। এই হলো একদম ভিতরের অংশটা, দেখতে পাচ্ছি কিরকম খাপ 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 করা রয়েছে ভিতরের অংশটাতে। এরকমটা আলমারির মতো বেশ কিছু অংশ রয়েছে। আমি এক্সিট গেট থেকে এন্ট্রি গেটের এখানটাতে চলে আসলাম। এখান থেকে দেখাতে আরো বেশি ভালো লাগছে ব্যাপারটা। দিন রাত এক করে যারা শিল্পীরা তারা তো কাজ করছেনই,
পুরোটাই এরকম প্লাইয়ের ওয়ার্ক, এবং ওপরের অংশটা খানিকটা যদি দেখাই, এখানে কিন্তু এরকম জানলার মতো বেশ কিছু অংশ রয়েছে। আমি জানি না এই ভিতরটাতে কিছু তো অবশ্যই থাকবে, বই কি থাকবে দেখার বিষয়, এটা বই থাকে নাকি অন্য কিছু থাকে। তবু মনে রেখো পর্ব 2-এর ওপরের অংশটাতে সম্ভবত এখানটাতেই মাতৃ প্রতিমা সেটাই থাকবে, এবং এরকম অনেকগুলো পার্টিশন করা, ঠিক আছে, পুরো মণ্ডপের ভিতরে এরকম এরকম অনেকগুলো পার্টিশন করা রয়েছে। হ্যাঁ, এরকম দরজার মতো অংশ সেগুলো রয়েছে। ওপরের দিকটাও টোটালটাই এরকমটা করা হয়েছে। দেখো অনেক অনেক এরকম খুব 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 বর্গক্ষেত্রের মতো করা, যেখানে কিছু প্লেস মানে কিছু একটা জিনিসপত্র সেটা তো থাকবেই। মণ্ডপের যে 3D মডেলটা সেটা খানিকটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে 3D মডেলটা, তো এটাই পুরোপুরি বানানোর চেষ্টা করা হচ্ছে টোটাল এই মণ্ডপের মধ্যে। এই টোটাল অংশটাতে যদি বই থাকে তাহলে বুঝতেই পারছো কত, যারা বই প্রেমী মানুষ তাদের জন্য যেরকম খুব ভালো একটা ব্যাপার, আর বই যেহেতু প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, তেন খুব ভালো একটা বার্তা সেটা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম জানলার মতো অংশ, যেগুলো মেবি ওপরের অংশটাতে পুরোপুরি যে এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো রয়েছে সেগুলোতেই হয়তো এগুলো প্লেস করা হবে। এমনকি মাতৃ প্রতিমা যেখানে থাকবে তার ঠিক পিছনের অংশটাতেও ঠিক সেম ভাবেই, মানে অর্থাৎ যেটা বলা চলে আর কি চালচিত্রের অংশ, সেখানটাতেও কিন্তু এরকম বিভিন্ন যে তাকের মতো অংশ সেটা রয়েছে, অর্থাৎ সেখানেও এরকম বই বা কিছু সেটা কিন্তু থাকতে পারে। ওদের যে খুঁটি পুজো সেটা অনেকদিন আগেই হয়ে গেছে, খুঁটিটা রয়েছে ওই দিকে, এটা মেবি এক্সিটটা হবে, মেবি এরকমটাই এবছর করা হয়েছে প্ল্যানিংটা। সেটা আর তো কিছুদিনের অপেক্ষা, তারপর আমরা বুঝতেই পারবো। মণ্ডপের ভিতরটা আপাতত খানিকটা ঠিক এরকম, যত দিন যাবে তত আমরা দেখতে পারবো। অতএব ওভারঅল দেখা যেতে পারে যেটা, সেটা হচ্ছে এই টোটাল যে মণ্ডপ সেটা যখন আরেকটুখানি রেডি হবে তখন আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। তখন পুরোপুরি, এখন তো পুরোপুরি বলা যেতে পারে ইনিশিয়ালি পর্যায়ে, তবে অনেকটা রেডি হয়েছে যেহেতু মণ্ডপটা। আর একদম ভিতরে অংশটাতে যেহেতু কাজগুলো চলছে, বৃষ্টির জন্য কিছুদিন হয়তো স্থগিত ছিল, তারপরে আবারও কাজ শুরু করা হয়েছে। তবে দেখতে ভালো লাগছে পুরো টোটাল জ্যামিতিক বিষয়টা। যদি তুমি এই ফ্রেমটা দেখো, ওপরের অংশটাতে লাইট টাইট থাকবে অ্যাকচুয়ালি, তখন আরো বেশি ভালো লাগবে। এই ভিডিওটাতে খানিকটা দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, মানে গোলাঘাটা সম্মিলনী আর হচ্ছে এই লেক টাউন অধিবাসী বৃন্দ, একই অঞ্চলের পুজো, যেহেতু একটা থেকে একটা আসতে বেশিক্ষণ সময় যেহেতু লাগে না, তাই জন্য তোমরা এসে দেখতেই পারবে এই দুটো পুজো। অবশ্যই মাঝখানে পড়বে আবার শ্রীভূমিও তোমরা দেখতে পারবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করো। কমেন্টটাকে স্লাইড করলেই দেখতে পাবে হাইপ অপশন, আমাকে হাইপ করে লিডার বোর্ডে অবশ্যই পাঠিও। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।